হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের কোরমা। কিন্তু পটলের কোরমাটা যে আমি বানিয়েছি সেটা জানো তো, পটলের কোরমাতে আলু দেয় না, কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছি, কারণ আমার বাড়িতে আলু ছাড়া কারোরই চলবে না। তো সেই জন্যই আমি এখানে আলু ইউজ করেছি। আর পটলগুলো যেহেতু গোটা দেয়, কিন্তু যেহেতু আমি আলু ইউজ করেছি তাই আমি পটলগুলো গোটা দিইনি, আমি কেটে কেটে টুকরো করে নিয়েছি, ঠিক আলুর টুকরো সাইজের মতো। তো এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নিলাম, তারপরে সেই তেলের মধ্যেই আলুগুলো একে একে ভেজে নিলাম। আর যখন আমি আলু ভাজছিলাম তখনই আমি মশলাগুলো রেডি করে নিয়েছিলাম। মশলার মধ্যে বাটা মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর কাজু, কিশমিশ আর পোস্ত তিনটে আমি একসাথে বেটে নিয়েছি। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আমি নিয়েছিলাম। তারপর আলু ভাজা হয়ে গেলেই আলুটা আমি তুলে রেখে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে ভালো করে গরম করে জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা আমি দিয়ে দেব। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে টমেটো বাটাটাও আমি দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, টমেটো থেকে যখন ভালো করে জলটা চলে যাবে, পুরোপুরিভাবে তেল ছাড়বে, তারপরেই কিন্তু আমি আদা রসুন বাটাটা দেব। আর একটা কথা, আদা রসুন বাটার সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম, যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি। তারপর রেডি করে রেখেছিলাম যে গুঁড়ো মশলাগুলো, সেই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। আর গুঁড়ো মশলা দেওয়ার পরেই একটু জলও আমি তার সাথে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা থেকে যখন দেখবো তেল বেরাচ্ছে, তখনই আমি কাজু, কিশমিশ বাটা আর পোস্ত, যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম, তারপরেই দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নেবো। যখন একটা সুন্দর গন্ধ আসবে, যে মনে হবে যে না মশলাটা কষানো হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই আমি পটল আর আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব, আর জল দিয়ে ঢেকে দেব। আর তোমরা আর একটা কথা বলে রাখি, তোমরা যে যতটা ঝোল খেতে চাও সে সেরকমভাবেই জল দেবে। আমার অতটা ঝোলের প্রয়োজন ছিল না, সেই জন্য আমি খুব বেশি জল দিইনি। এবার আমি ঢাকনা খুলে দেখবো যখন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ওপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দেব, আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হয়ে যাবে এই সুস্বাদু পটলের কোরমা। তোমরা তো জানোই, খাবার যত দেখতে সুন্দর হবে, যত সুগন্ধ বেরোবে, তার থেকেই বোঝা যায় যে কতটা টেস্টি খাবারটা তৈরি হয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা দেখে তোমাদের সবার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।